আজকে অনেক দিন পরে সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে বের হলাম এবং আমাদের পরিচিত জায়গায় ভর্তা ভাত খেলাম। জায়গাটা কোন জায়গায় এবং খাবারগুলো কেমন সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে সকাল থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর বাচ্চাদের যেহেতু স্কুল আছে তো ওদের জন্য টিফিন রেডি করছিলাম। আজকে ওই যে বলি সবসময় মিশাল কিন্তু আগের দিন রাতেই বলে দেয় যে কি খাবে, মানে টিফিনে কি নিয়ে যাবে। তো সেই অনুযায়ী সবসময় তো আসলে দেওয়া সম্ভব না, ওর ইচ্ছা অনুযায়ী দেখা যায় যখন সম্ভব হয় তখন দিয়ে দিই, না হলে বুঝিয়ে বলে দিই যে না আজকে এটা দেওয়া যাবে না, সেরকমই আর কি। তো স্যান্ডউইচ খাবার বলছে, এটা সহজে ছিল, চিকেনটা সিদ্ধ করা ছিল দেখেই সহজ হয়েছে আর কি। আর ওর বাবাকে বললাম আসার সময় যাতে ব্রেড নিয়ে আসে। আজকে সবার জন্যই স্যান্ডউইচ করছে, ওর বাবা যাওয়ার সময় স্যান্ডউইচটা সকালবেলা খেয়ে চলে যাবে, আর নাফিস হচ্ছে এসে স্কুল থেকে এসে খাবে। এর আগে আমি ভাতটা ওভেনে দিয়ে দিয়েছি যাতে ওদেরকে ভাত তো খাওয়াই পাঠাই আমি সব সময়। নাফিসের তো একদম যখন থেকে স্কুল জীবন শুরু তখন থেকেও সকালবেলা স্কুল যেতে ভাত খেয়ে যায়, এটা তার অভ্যাস হয়ে গিয়েছে। এখন মিশালেরও অভ্যাস হয়ে গিয়েছে, তো ভাতটা খেয়ে পাঠালে আমার কাছেও ভালো লাগে। তো ভাতটা ওভেনে দিয়ে ওদেরকে তুললাম, ওরা রেডি হচ্ছে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে সব রেডি করে নিয়েছি। এই যে ভাত খাইয়ে দিব এখন এদেরকে স্কুল পাঠিয়ে দিব আর কি। আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে, গিয়ে নিয়ে আসার পরে আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু বের হব। মানে আমরা যে 4 জন ফ্রেন্ড সবসময় একসাথে থাকি, এর সাথে আমার বড় আপু আছে, তো আমরা 4 জন একসাথেই সবসময় ঘোরাফেরা করতাম। এখন যদিও এটা অনেকটা কমে এসেছে, কারণ হচ্ছে আপু চাকরিতে জয়েন করে ফেলেছে, সবাই সবার মতো ব্যস্ত, আমারও ছোট বাচ্চা, সব কিছু মিলেই আর কি এখন ওই রকম হয় না। তো গতকালকে আমরা হচ্ছে প্ল্যান করেছি যে আজকে আমরা বের হবই হব, যত ঝামেলাই থাকুক, মানে চেষ্টা করব যাতে বের হতে পারি আর কি। এজন্য বড় আপু আজকে অফিসে যায়ই নাই, যে অফিসে গেলে একবার গেলে সে আর বের হতে পারবে না। তো যাই হোক, এখন আমি আর বড় আপু চলে আসলাম বাচ্চাদেরকে বাসায় দিয়ে খাবার দাবার দিয়ে। নামাজ আছে শুধু প্রিয়াঙ্কার কাছে, প্রিয়াঙ্কা হচ্ছে নামাজকে নিয়ে আমার বাসায় চলে যাবে, তারপর হচ্ছে নাফিস মিশাল টিচারের কাছে পড়ে ওরাও আমার বাসায় চলে যাবে, তো আমরাও এখান থেকে আমার বাসায় যাব। তো যাই হোক, আমি আর বড় আপু চলে আসলাম। এসে হচ্ছে প্রতিবারের মতো আমরা হচ্ছে এটা চলে আসলাম বেড়িবাঁধ তামান্না পার্কের পাশে, এখানে ভর্তা ভাত খেতে আসতাম আমরা সব সময়। আজকে প্রায় 5-6 বছর ধরে আমরা এখানে এসে ভর্তা ভাত খাই, যখনই ভর্তা খেতে ইচ্ছা করে এখানে চলে আসতাম। এখন বললাম না, ওই যে ব্যস্ততার কারণে এখন একটু কম হয়, তবে মাঝে মাঝে আসা হয় আর কি। আর এখানে আগে 150 টাকা 200 টাকা 120 টাকার তেলাপিয়া মাছ পাওয়া যেত। আগে আমরা 120 টাকাটাই খেতাম, কারণ হচ্ছে সেটা একটু পরিমাণে সাইজে ঠিক ছিল। এখন দেখা গিয়েছে 120 টাকারটা অনেক ছোট, তো আমরা হচ্ছে 150 টাকারটাই নিয়ে নিব। তো যাই হোক, 200 টাকারটা নিলে হয়তো আবার ভাগ করে খাওয়া যায়, এটা অনেক বড়, তো আমরা একজনে একটা যেহেতু খাই আমরা 150 টাকারটাই নিব। তো আমি আর বড় আপু যেহেতু তাড়াতাড়ি চলে আসলাম, আমাদের এখান থেকে মোটামুটি কাছে, একটা অটো নিয়ে চলে এসেছি। তো আমরা এখন বসে ওর খাবারটা অর্ডার দিয়ে আমরা একটু বসলাম, ওদের জন্য অপেক্ষা করছি। আর এর মধ্যে ওনারা হচ্ছে মাছ, বেগুন, আমরা যা যা অর্ডার করেছি সেগুলো খাবারটা রেডি করে নিচ্ছে আর কি। আর রুমানাদেরকেও ফোন দিলাম, খুশি আর রুমানা ওরা একসাথেই আসবে, ওদেরকেও ফোন দিয়েছি, ওরা বললো যে আমরা আসছি, কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, এইদিকে এখানে সবাই আমাদেরকে চিনে, মোটামুটি স্টাফ যারা আছে সবাই, কারণ হচ্ছে আমরা অনেক দিন থেকে আসছি টানা। তো যাই হোক, এখানে হচ্ছে রুমানা খুশিও চলে এসেছে। আমরা কিন্তু 4 জনের ম্যাচিং ড্রেস শাড়ি পরেছি। আমার রুমানার খুশি হচ্ছে একই কালারের শাড়ি, আর আপুর শাড়ি একই, কালারটা আলাদা। তো আমরা যখনই আগে ঘুরতে বের হতাম একই ড্রেস পরতাম, একই রকম শাড়ি পরতাম, এটা আমাদের মানে অভ্যাস হয়ে গিয়েছে আর কি। এইবারও আমরা একই রকম শাড়ি পরে বের হয়েছি, মানে ভালো লাগে। যদিও এখন আর আগের মতো হুটহাট করে বের হওয়া হয় না, সবাই ব্যস্ততা বেড়ে গিয়েছে সবারই। তো তাও আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু প্রায় আজকে 6-7 বছর, কিন্তু আমাদের দেখা কম হলে কি হয়েছে, কিন্তু আমাদের সম্পর্কটা সে আগের মতোই আছে। তো যাই হোক, এই দিক দিয়ে আমরা ছবি টবি তুলতে তুলতে আমাদের কিন্তু খাবার চলে এসেছে। এখানে খাবারগুলো কিন্তু অসম্ভব মজার, বিশেষ করে তেলাপিয়া মাছ যে ডিপ ফ্রাই করে দেয় এত বেশি মজা লাগে, যখন খাওয়া যায় মনে হয় যে কাটা সহই চিবিয়ে খাওয়া যাবে, এত মজা হয়। আর হচ্ছে এখানে ভর্তাগুলো অসম্ভব মজার, আমাদের যখনই ভর্তা ভাত খেতে ইচ্ছা করে আমরা এখানে চলে আসি। আর এখানে ভর্তা এক প্লেট হচ্ছে 100 টাকা, এখানে অনেক রকম ভর্তা থাকে, যদিও ভর্তার মানে মাপটা ছোট করে ফেলেছে, কিন্তু খাবারের স্বাদ একই রকমই আছে, মানে ভর্তার টেস্ট একই রকমই আছে, কিন্তু
মানে পরিমাণে অল্প হয়ে গিয়েছে, যেহেতু আসলে সব কিছুর দাম বেড়েছে বলে লাভ নাই। আর এই যে বেগুন ভাজা, মাছ ভাজা, এগুলোই হচ্ছে আমাদের আজকের মানে আমরা অর্ডার করেছি আর কি। আর ডাল ভাত, এখানে ভাত এক বহল হয়েছে 100 টাকা। ডাল কত আসলে আমার মনে নাই, বেগুন ভাজার কথাও মনে নাই যে এক পিস কত করে। তো যাই হোক, আমরা তো হচ্ছে একটু দেরি করে বের হয়েছি, বাচ্চাদেরকে স্কুল থেকে এনে ওদের খাবার টাবার রেডি করে দিয়ে ঘর থেকে বেরোতে প্রায় 2:30টার মতো বেজে গিয়েছে। এখানে এসে ভাত খেতে খেতে 3:30টার মতো বেজে গিয়েছে আর কি। তো এখন খিদাও লেগে গিয়েছে, আর ভর্তা দেখে তার লোভ সামলানো যায়নি। এখনও যারা এখানে আসেন নাই বেড়িবাঁধে এরকম ভর্তা ভাত খেতে, যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু একবার এসে ট্রাই করবেন, অনেক বেশি মজার, কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগে। এখানে ইলিশ মাছ পাওয়া যায়, গরু মাংস পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু আমরা এই খাবারটাই সবসময় হচ্ছে নিই। আসলে ইলিশ মাছ এগুলো তো বাসায় খাওয়া, কিন্তু এরকম ডিপ ফ্রাই করে তেলাপিয়া মাছ বাসায় খাওয়া হয় না, সেজন্য এটা অনেক মজা লাগে আমাদের কাছে। তো যাই হোক, আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। এই দিক দিয়ে ওনাদেরকে বললাম আপনাদেরকে 7 আপ দিয়ে যেতে, ওনারা 7 আপ দিল। আমরা হাত টাত না ধুয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিলাম 7 আপ। এই যে ভাত খাওয়ার পর আর এখনও হাত দেওয়া হয়নি, ওই বসেই হচ্ছে। এখন যদিও কাস্টমার একটু কম, যেহেতু প্রায় 4টার মতো বেজে গিয়েছে, তো আমরা ভাবলাম যে এখানে বসে গল্প করি, না হলে তো দেখা যায় আমরা খেয়ে দিয়ে হচ্ছে তামান্না পার্কের ওইদিকে চলে যাই, ওখানে গিয়ে ছবি টবি তুলি। আজকে ভাবলাম যেহেতু এখানে হচ্ছে কাস্টমার কম, ওনাদের লোকজন কম, তো এখানেই বসি আর কি। তো এখানে খুশি আমার হাত ধোয়াই দিচ্ছিল, আমি খুশির হাত ধোয়াই দিচ্ছিলাম, যেহেতু এক হাত দিয়েই করছিলাম। তো যাই হোক, আসলে আমাদের সম্পর্কটা আসলে এখনও অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। মানে কি বলবো আমাদের সম্পর্ক কেমন, এটা আসলে আমাদের যারা আমাদেরকে দেখছে এত বছর যাবত তারাই জানে। তো যাই হোক, ওনাদেরকে বললাম তাহলে আমাদেরকে এখানে চা এনে দেন, পরে আমাদেরকে চাও এনে দিল গরুর দুধের। তো যাই হোক, চাটাও মজা ছিল, কিন্তু হচ্ছে একটু পানসা পানসা ছিল, যেহেতু চিনি কম ছিল দেখে খাওয়া গিয়েছে আর কি, মোটামুটি ছিল আর কি চাটা। তো এখানে বসে গল্প টল্প করে তারপরে ভাবলাম যে না বাসায় চলে যায়, নাহলে কিন্তু আমরা সবসময় হচ্ছে গার্ডেনের দিকে ঢুকি। তো আজকে আর হচ্ছে গার্ডেনে যাব না, যেহেতু প্রিয়াঙ্কা আমার বাসাও একা একা। আর এইদিকে খুশি রুমানা চলে যাচ্ছে, আমি আর বড় আপু একসাথে চলে আসছি বাসা, আমার বাসায় আর কি। তো এখানে কিছুক্ষণ বসে 9টার দিকে বাসায় গেলাম, তারপরে আবার একটু হাঁটতে বের হলাম। হেঁটে আসার সাথে সাথে আমার এই ফ্রেন্ড আমাকে ফোন দিল যে ভাবি আপনি কোথায়? তো আমি বললাম এই যে বাসায় আসলাম হেঁটে টেটে। তো বললো যে বের হন একটু। পরে দেখলাম যে সে আমার জন্য খাবার নিয়ে আসছে। মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি, রাতে 10টায় সে কষ্ট করে রিক্সায় করে আমার জন্য খাবার নিয়ে আসলো। তো খাবারগুলো নিয়ে আমি বাসায় গিয়ে দেখে আমার তো একদম খুশি হয়ে গিয়েছে মন। এটা ছিল খুদে ভাত, আর সাথে ছিল 6 রকমের ভর্তা। খুদে ভাত আমি আরও একবারও খেয়েছি ভাবির হাতে, অনেক বেশি মজা হয়েছে। তো ভাবি আবার আমার জন্য গরম গরম খুদে ভাত নিয়ে আসলো। আমার বাচ্চারাও তো দেখে এত খুশি হয়েছে, ওরা তো আর কখনো খায় নাই, আমি আরও একবার ভাবির হাতে খেয়েছিলাম। আর ভর্তাগুলো দেখে তো নাফিস অনেক বেশি খুশি হয়েছে, সবগুলো ভর্তা অনেক বেশি মজা ছিল। আমি তো সাথে সাথে খেতে বসে গিয়েছি, আর পরে নাফিস বললাম আমাকেও খাইয়ে দাও, তারপর মিশালকেও খাইয়ে দিয়েছি। আর ওর বাবা এসেও ভর্তা দিয়ে খেয়ে নিল। তো ওর বাবাই খুদে ভাতে কিন্তু প্রথম খেয়েছে, ওর বাবা বললো অনেক ভালো লেগেছে ওর বাবার কাছে। তো ভাবিকে আসলে মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, মানে উনি যে আন্তরিকতাটা দেখিয়েছে এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, ভর্তা তারপরে খুদে ভাত অসম্ভব মজা ছিল। আর যারা খুদে ভাত খান তারা তো জানেন এটা কতটা ভালো লাগে। তো আমার কাছেও কিন্তু অনেক বেশি মজা, মানে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।